নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। এই যে দেখুন, দুই ছেলে এখনও কেউ ওঠেনি। তো আমরা নিচেই শুই, বেড আছে তবু নিচে শুই, কারণ ছোটোটা ছোটো তো সেজন্য যদি পড়ে যায় বিছানা থেকে, সেজন্য আমরা নিচেই শুই বিছানা পেতে। তো আমি বাইরে উনুনে ভাত চাপিয়ে দিয়েছি, সকাল থেকে খুব মেঘ করেছে। তো রাত্রে আমার ছোটো ছেলেটাই দেখুন পুরো বিছানাটা লণ্ডভণ্ড করে দিয়েছে। আর এই ঝুড়িটাতে ও জামা কাপড় রাখি, তো সেগুলোও সব ঢেলে বিছিয়েছে। তো সেগুলো এই রাত্রে তো সময় পাইনি, আর সময় পেলেও অতটা মন চায় না গুছোতে, কারণ একটু সব কিছু সারার কাজটা সারার পরে একটু শুতে খুব মন চায়। সারা দিন কাজ করি, এটা নয় ওটা, ওটা নয় এটা, ছেলেদের নিয়ে খুব বিজি থাকি, তো আর মন চায় না। তা সকালেই গুছিয়েছি। তো এই যে দেখুন, বিছানাতে এমন লণ্ডভণ্ড করেছে, বিছানার বালিশ ফাটিয়ে তার তুলো বের করে দিয়েছে। এই যে বিছানা সব ঝাঁটিয়ে পরিষ্কার করে বেডশিট পেতে দিয়েছি, সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছি। ও কতক্ষণ গুছানো থাকবে তার নেই ঠিক। তো তারপর আমরা দোকানে এসেছি। এই যে দোকানে এসে দেখি একটা গাড়ি যাচ্ছে। তো ছোটো ছোটো দেখে আগিয়ে এগিয়ে যাচ্ছে, ওকে আবার নিয়ে এলাম। তো এখন ছোটো তো সব কিছুতেই খুব আগ্রহ। তো এই যে দেখুন, এই যে বড় বাড়িটা দেখছেন, এটা না ইংরেজদের বাড়ি ছিল আগে। যখন গোয়াতে ইংরেজদের শাসন ছিল তখন এই বাড়িতে ইংরেজরাই থাকতো। তো এই দেখুন, এই মাথা থেকে পুরো ওই মাথা, খুব বড় বাড়ি। এটা গোয়াতে পরিচিত একটা বড় বিগ হাউস একে বলে। তো এটা বিগ বিগ হাউস নামে পরিচিত গোয়াতে এই বাড়িটা। তো এই বাড়িটার ভিতরে অনেক দামি দামি জিনিস আছে ইংরেজদের সময়কার। তো অনেক ফরেনাররা, টুরিস্টরা ঘুরতে আসে, এসে ওই বাড়িটাতে টিকিট কেটে ঢুকে, সবাই ঢুকে দেখে আসে। তো এই যে দেখুন, আমাদের দোকানের পাশে একটা মাছওয়ালা দাঁড়িয়ে আছে। এখানে এইভাবেই বাইকের পিছনে ট্রে করে মাছ বেঁধে নিয়ে মানে বাড়িতে বাড়িতে যায়। আবার কেউ এখানে দাঁড়িয়ে থাকে, একটা জায়গায় অনেক লোক এসে দাঁড়িয়ে থাকে। তো এই যে দেখুন এইসব মাছ। তো আমি মাছ নেব ভেবেছিলাম, কিন্তু অনেক দাম বলছিল, নিইনি। তারপরে এসে বাজারে যাচ্ছি, মানে সরকারি দোকানে যাচ্ছি। সরকারি দোকানটা বেশি দূরে নয়, এই যে ওই যে সার্কেলটা দেখা যাচ্ছে, ওই সার্কেলের পাশেই দোকানটা, ওই যে ছোট্ট মতো যে দোকানটা, ওটাই। এই যে এসে গেছি। আমি আলুটা বেছে নিচ্ছি। ছোটোটা এত দুষ্টু, ওকে না নিয়ে আসলেই ভালো হতো বোধহয়। আমাকে কিছুই করতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। যা হোক ওই দুটো ক্লিপ নিয়েছি। তো আমরা বাড়ি ফিরে এসেছি। এই যে লক খুলছি, ঘরের ভিতরটা অন্ধকার পুরো একদম। এই যে লক খুলে ভিতরে এসেছি, লাইট জ্বালালাম, নাহলে পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো এই যে বড় ছেলেটার শরীরটা ভালো নয়, রাত্রে খুব বমি করছিল। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নেব না, গোয়াতে আবার পুরো অল গোয়া ওষুধ দোকান যেগুলো আছে পুরো অল গোয়াতে সবাই স্ট্রাইক করেছে ওরা। তো দোকান বন্ধ রেখেছে, ওষুধ দোকান। খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। তারপরে ডাক্তারের কাছে এই হজমের ওষুধটা ছিল, ওটাই দিয়েছে। আর বমির ওষুধ দিয়েছিলো, ওটা নিতেই পারিনি, যেহেতু সবই দোকান বন্ধ, সব ওষুধ দোকান ওরা স্ট্রাইক রেখেছে। খুব সমস্যায় পড়া গেল। তো এই যে দুপুরবেলা যে ছেলেকে খুব সাদা খাবার দিয়েছি, সাদা আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ, একটু মাছ, যেহেতু মাছ না দিলে সবাই খাবে, ও খাবে না, এটা খারাপ লাগে। আর ও জেদেও করছিল যে একটু মাছ দাও, আমি এমনি ভাত খাবো না, যেহেতু ছোটো বাচ্চা তো একটু মাছ দিয়েছিলাম। তো এই যে দেখুন, ছোটো ছেলেটাকে খাওয়াবো আমি রেডি করেছি। ওই রকমই বদমাশি করছে, ওকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো ওইভাবে করতে করতে ঘুমিয়েও গেছে ও। তারপরে বিকেলে উঠে আমরা একটু পার্কে গেলাম। ওই যে বড় ছেলেটা বলছে, মা চলো না, অনেক দিন পার্কে যাইনি। খুব কেঁদেও ফেলছিল পার্কে যাওয়ার জন্য, বলছে সবাই গেছে, আমি যেতে পারছি না, তুমি চলো না মা। তাই আবার এই যে ওকে নিয়ে এলাম। ওই প্রথমে ওরাও ওদিকটায় খেলতিছে, তো ওরা যেহেতু বড়ো ছেলেরা খেলছে, একে নেয়নি, সেই জন্য এসে এই যে একটু স্লিপিংয়ে উঠলো। আমি দাঁড়াতে একটু ভিডিও নিই। তো এই যে ও স্লিপিং চেপে আবার এই যে দোলনায় চাপতে যাচ্ছে। দেখুন দোলনার ফেলে, দেখুন বাচ্চারা এত দুষ্টুমি করে। দোলনার প্রত্যেকটা দোলনা, এই দুটো দোলনা তো মানে খুলে ফেলে দিয়েছে, আর দুটো দোলনা আছে সেটা পুরো নষ্টই করে দিয়েছে। তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখাচ্ছি। এই যে
আমি সন্ধ্যা দেখাচ্ছি আর ছোটো ছেলেটা আমিও সন্ধ্যা দেখাই, বড় ছেলেও সন্ধ্যা দেখায়। তো আমাদের দুজনকে দেখে দেখে না ও অনেকটা শিখে গেছে। নম করতে বললে নম করে, তো আমাদের দেখে দেখে কপি করে এইরকম। এই যে দেখুন, এই দেখুন আমি নম করবো বলে ও দেখুন কেমন নম করছে, দেখুন না নম করতে করতে আবার শুয়েও পড়েছে। ওর সারা দিন এত দুষ্টুমি, ওর শেষ নেই ওর দুষ্টুমির। তো এই যে বাজার যে নিয়ে এসেছিলাম গাড়া থেকে, মানে ওটা গাড়া বলে, সরকারি দোকানকে গাড়া বলে এখানে। তো এই গাড়া থেকে যে বাজারগুলো নিয়ে এসেছিলাম, এই যে দেখুন আলু পেঁয়াজ নিয়ে এসেছি। বেশি সেরকম কিছু নেই মানে নিয়ে আসেনি। তো আলু পেঁয়াজ নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি। আর আলু পেঁয়াজটা একটু বেশি করে নিয়ে এসেছি। আলু 7 কিলো আলু আছে, আর পেঁয়াজ 3 কিলো, টমেটো 1 কিলো নিয়েছি, আছে 1 কিলো এখনও বাড়িতে, সেজন্য একটু কম করে। আর ছোটো ছেলেকে দেখুন, ছোটো ছোটো টমেটো যদি দেখে না ও পাগল হয়ে যায়, ও সাথে সাথে কামড়িয়ে দেবে। ওই যে দেখুন 3টে টমেটো নিয়ে সরে যাচ্ছে। আবার ওর কাছে ছাড়িয়ে নিয়ে এলো দাদা, বিনস নিয়ে এসেছি, আর করলা নিয়ে এসেছি, আর কিছু নিইনি। তো এই যে আমার গুছানো হয়ে গেল। তো রাত্রিবেলা এখন গুছিয়ে উঠলো, সবজিপাতিগুলো সব গুছিয়ে 2 ছেলের জন্য একটু সুজি বানাচ্ছে, দেখে খেতে দেবো বলে। তো এই যে সুজিয়ে জল ঢালে দিয়েছি, একটু নুন দেবো, আর চিনি দেবো না। যে আমি চিনি সেরকম একটা দিই না খাবারে ওদের, বিশেষ করে বাচ্চাদের খাবারে। আমরা বড়রাও চিনিটা একটু কম খাই, গুড়টা বেশি খাই। এই যে গুড় দিয়ে দিয়েছি। তো এবার একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, আর থালাতে নিয়ে একটু ভালো করে ঘেঁটে ঠান্ডা করে নেব, কারণ গরম তো ওরা খেতে পারবে না। তো এই যে এবার একটু আমি ঠান্ডা করে ওদেরকে খাওয়াবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের শরীরের যত্ন নেবেন। তো আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো শুভরাত্রি।